এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি শক্তিশালী নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তো বন্ধুরা, আজ শনিবার 27শে জুলাই এবং আগামীকাল 28শে জুলাই রবিবার এবং সোমবার 29শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে, সেই সঙ্গে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওতে সঙ্গে থাকুন। আর প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার 27শে জুলাই। তো বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা-8টার মধ্যে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে খড়গপুরের সাইডটা, তারপরে এদিকে দুই বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শান্তিপুর অর্থাৎ নদিয়ায় এবং কাটুয়া, তার সঙ্গে এদিকে যদি আসি আমরা দেখতে পাবো দমকল, করিমপুর, বহরমপুর, এদিকে বেলডাঙ্গা, রামপুরহাট, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বোলপুর, দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বর্ধমান অর্থাৎ প্রায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি দিনের বিভিন্ন সময়ে হতে পারে। এদিকে বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই এলাকাগুলোতে, পুরুলিয়া, তারপরে বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে। এদিকে যদি তো চলুন এবার আমরা একটু বাংলাদেশের দিকটা দেখে আসি। বাংলাদেশে আজ শনিবার বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মোথাবাড়িয়া, তারপরে খুলনা, বরিশাল, তারপরে এখানে কলাপাড়া, তারপরে সাতক্ষীরা, খুলনা, যশোর, তারপরে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, কুমিল্লাতেও নেই। এদিকে রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এরপর চিটাগঞ্জেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চলুন আমরা দেখব প্লে করে এবং রাতের দিকের আবহাওয়াটা কেমন থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা রাতের দিকে পাচ্ছি না এবং আগামীকাল রবিবার বৃষ্টির আবার সম্ভাবনা রয়েছে। তো রবিবারের আবহাওয়াটা আমরা একটু দেখে আসবো। তো রবিবার সকালের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার সকালের দিকে শুধুমাত্র কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা 12টার পর। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা, খড়গপুর, তারপরে 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে হলদিয়া, এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কলকাতার পার্শ্ববর্তী এলাকায়। বারুইপুরে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির। আর তাছাড়া বাদ বাকি এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু রবিবার 12টার পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মোথাবাড়িয়া, বরিশাল, কলাপাড়া, এদিকে সাতক্ষীরা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। খুলনা, তো চলুন এদিকে মতিরহাটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফিরোজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাবনার সাইডগুলোতে হালকা বৃষ্টি, কিশোরগঞ্জ এগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই যে কলাপাড়া, বরিশাল এই এলাকাগুলোতে। তো চলুন রবিবার বিকেলের দিকের আবহাওয়াটা কেমন থাকবে সেটা একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছেন 2টোর পর অর্থাৎ 2টোর পর কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 2টোর পর রবিবার কলকাতা, খড়গপুর, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, এইদিকে ঢাকা, কুমিল্লা, রাজশাহী এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন মতিরহাট, তারপরে ফিরোজপুর, যশোর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রায়পুর। তো চলুন এবার আমরা একটু দক্ষিণবঙ্গের দিকটা দেখে আসি। এদিকে দক্ষিণবঙ্গেও প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা সহ এই যে দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। এদিকে কলকাতা, তারপরে খড়গপুরের সাইডটা, আরামবাগের সাইডটা, এদিকে দেখতে পাচ্ছেন খড়দার সাইডটা, তারপরে এদিকে বগুড়ার সাইডটা, চাকদার সাইডটা, এদিকে শান্তিপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বর্ধমান, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট এই এলাকাতে, তারপরে শান্তিপুর, কাটুয়া, বোলপুর, এদিকে দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর এই এলাকাগুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা রবিবারের পর সম্ভবত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা দেখে আসি রবিবার সন্ধ্যা
6টা পর্যন্ত এই বৃষ্টিটা চলবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা আবারও কমে যাচ্ছে এবং সোমবারের পর থেকে আবহাওয়ার উন্নতি কিছুটা হতে পারে, এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তো চলুন দেখে আসি সোমবারের আবহাওয়াটা। তো সোমবার দেখতে পাচ্ছেন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব জায়গাতেই দেখতে পাচ্ছেন কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বেলা 12টার পর আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখছি বাড়ছে। বেলা 12টার পর থেকেই আবারও কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলছে। এদিকে বাংলাদেশের প্রায় পুরোটাই এই দেখতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা, এদিকে বরিশাল, খুলনা, কলাপাড়া, এদিকে কলকাতা, খড়গপুরের সাইডটা অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার আমরা দেখে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। তো গাইস, আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজ হচ্ছে 27শে জুলাই শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এখানে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে কাঙ্ক্ষীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যার্থ মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। তারপর এখানে বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে প্রথম দিন অর্থাৎ 27শে জুলাই শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহ টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলাসমূহ, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তারপরে এখানে দ্বিতীয় দিন অর্থাৎ 28শে জুলাই রবিবার আগামীকাল বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তৃতীয় দিন অর্থাৎ আগামী সোমবার 29শে জুলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল শুক্রবারেই। শনিবার 27শে জুলাই থেকে সেটি শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ এখনও উড়িষ্যা উপকূল। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27শে জুলাই শনিবার এবং 28শে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। একদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, অন্যদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ রয়েছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এই নিম্নচাপের অভিমুখ রয়েছে ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার দিকে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। শেষ 24 ঘন্টায় দীঘা সহ পূর্ব
মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 27শে জুলাই সকাল থেকে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি চলবে। মাঝে মাঝে কয়েক পশলা ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 28শে জুলাই রবিবার সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। 28শে জুলাই রবিবার গোটা দিন এবং 29শে জুলাই সকাল 8:30 পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। রবিবার কলকাতা ও হাওড়া শহর এলাকায় মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মাঝে মধ্যে বৃষ্টি হবে। মোটের ওপর সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সতর্কবার্তা রয়েছে। বায়ুর বেগ অনেকটাই বেশি থাকবে। আগামী 24 ঘন্টায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের।